বের করা হলে সেখানে তাকে ধর্ষণ এবং ধর্ষণের সময় জনিত অত্যাচারের বলে মৃত্যু হতে পারে, সেই 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাস ঘোষণা করেছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ। 15 লক্ষ টাকা ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্টেটকে নির্দেশ দিয়েছে। কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে, ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, বাকিটা আমরা জাজমেন্টে কপি পাই। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর তিনি আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যে সাজার মেয়াদ ঘোষণা করেছেন এই মুহূর্তে, এবং সঞ্জয় রায়কে তিনি আমৃত্যু সাজা হিসাবে তাকে আমৃত্যু দিয়েছেন এবং ফাঁসির সাজা তার ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যে আইনজীবী এবং সিবিআই এর পক্ষ থেকে আমৃত্যু কারাবাসের জন্য তাকে ফাঁসির জন্য দাবি জানানো হয়েছিল, কিন্তু আদালত বলছেন যে এটা রিয়ারেস্ট অ্যান্ড রিয়ারেস্ট কেস নয়, সেই কারণে আমি কোনো ফাঁসির সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ সেন্টেন্স আমি দিচ্ছি না। তিনি 64 ধারায় বিএনএস এর অর্থাৎ ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস, 100 দিনের এক অর্থাৎ তাকে মানে খুনের জন্য তাকে যাবজ্জীবন, এবং যে 66 ধারায় বিএনএস এর সেখানে তাকে ধর্ষণ এবং ধর্ষণের সময় জনিত অত্যাচারের বলে মৃত্যু হতে পারে, সেই 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাস ঘোষণা করেছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা, এবং একই সঙ্গে স্টেটকে নির্দেশ দিয়েছেন ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ অর্থাৎ 17 লক্ষ টাকা ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্টেটকে নির্দেশ দিয়েছে। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার করে বলেছি there has been some laches in the part of the investigation agency, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। বাদবাকি ডিটেলসটা ওনার জাজমেন্টের কপিতে আসবে, সেখানে থেকে আপনাদেরকে বলতে পারবো ইয়েস ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে, ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, বাকিটা আমরা জাজমেন্টে কপি পাই, জাজমেন্টে কপিটা পাই। আমরা তো সর্বোচ্চ সাজা চেয়েছি, আগামী দিনে তো আরও ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটা দিকে আমরা এগোবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।